হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুমিত ম্যাথস অফিসিয়াল। সুমিত ম্যাথস অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। বেসিক্যালি এই চ্যাপ্টারটা রিপিট জোর দেয় হচ্ছে কম্প্যারিজনের উপর। ঠিক আছে, তুমি এখান থেকে বেসিক তিনখানা রেজাল্ট পাবে। বেসিক 3 রেজাল্ট এখান থেকে পাবে। হয় এ বি এর থেকে বড়, অথবা এ বি এর থেকে ছোট, অথবা এ বি এর সমান। আচ্ছা, কখনো কি এরকম হতে পারে যে এ বি এর থেকে বড় আবার এ বি এর থেকে ছোট? এই জিনিসটা কি কখনো সম্ভব? না স্যার, যে কোনো একটা পসিবল। যে কোনো একটা অলওয়েজ পসিবল। হয় এ বড় হবে অথবা এ ছোট হবে। আবার এ যদি বড় হয়, এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে এ বি এর সমানও নয়, আবার এ বি এর থেকে ছোটও নয়, তাই তো? তো এই জিনিসটার উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে এই চ্যাপ্টারটা। আমাদের বের করতে হবে কে কার থেকে বড়, কে কার থেকে ছোট, কে কার থেকে কি, এই জিনিসটা আমাকে বের করতে দিতে পারে। তো তার আগে আমাদের বেসিক বেসিক যে চিহ্ন, সিম্বল, এই চ্যাপ্টার করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সিম্বলের। সিম্বল মানে হচ্ছে চিহ্ন। বেসিক সিম্বল রয়েছে তিনটে। এক, এটাকে আমরা বলবো গ্রেটার দেন। দুই, এটা হচ্ছে লেস দেন। তিন, এটা হচ্ছে ইকুয়ালস টু, সবাই জানে। এটা হচ্ছে বেসিক তিনটে চিহ্ন। কিন্তু এই বেসিক তিনটে চিহ্ন থেকে আরো কিছু কিছু জিনিস চলে আসে। মানে গ্রেটার অর ইকুয়াল, এই চিহ্নটা মানে হচ্ছে গ্রেটার অর ইকুয়াল। মানে ধরো এরকম দিয়ে দিল এ গ্রেটার অর ইকুয়াল টু বি, তার মানে এ হয় এ বি এর থেকে বড় অথবা এ বি এর সমান, কিন্তু এ কখনোই বি এর ছোট নয়। কি বললাম বোঝা যাচ্ছে? এ গ্রেটার অর ইকুয়াল টু বি মানে হচ্ছে হয় এ বি এর বড়, অথবা নয়তো এ বি এর সমান কিন্তু এ বি এর ছোট নয়। 5 নম্বরের ক্ষেত্রে এটা হয় লেস অর ইকুয়াল। লেস অর ইকুয়াল, লেস অর ইকুয়াল মানে কি? যে এ হয় এ বি এর ছোট, নতুবা এ বি এর সমান, কিন্তু এ বি এর থেকে বড় নয়। ঠিক আছে, 6 নম্বর যে চিহ্ন হবে, এটা মানে কি? মাঝখান দিয়ে কাটা মানে না গ্রেটার, না গ্রেটার দেখতে বলে লাগছে, নাইদার গ্রেটার নর ইকুয়াল। তার মানে এটাকে আমরা বলতে পারি, মনে করো এরকম লেখা রয়েছে এ নাইদার গ্রেটার আর ইকুয়াল টু বি, তার মানে এটার মানে কি দাঁড়াচ্ছে? এ বি এর থেকে ছোট। ইয়েস অর নো? সবাই বুঝতে পারছে? প্লিজ একটু রেসপন্স করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এটা এরকম ভাবে রাউন্ড অ্যাবাউট ওয়েতে না বলে তো বলে দিলেই হয় না, লেস দেন, মানে সাইনটার কথা বলছি। তোমার কাছে প্রশ্নে এরকম নাও থাকতে পারে, মানে এরকম না থেকে তোমাকে এরকম ভাবে দিয়ে দিতে পারে, তোমাকে তখন বুঝতে না না, হবে যে আমি এটা। সেটা আপনাকে বলছি না, আমি বলছি যে মানে এই সাইনটা না থেকে তো একবারে লেস দেন হলেই তো মানে ও, ব্যাপারটা একই না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটা একদম বলছি, মানে একদম। আপনাকে বলছি না আমি। না, তার জন্যই তো আমি ভেঙে দেখাচ্ছি এটা, মানে এটার নাম যেরকম সেরকম। একই রকম ভাবে লেস দেন অর ইকুয়াল টু মাঝখান দিয়ে কাটা। ঠিক আছে, তার মানে এটা ইনডাইরেক্টলি বলতে চাইছে এ গ্রেটার দেন বি, এ নট লেস অর ইকুয়ালস টু বি, তার মানে হচ্ছে এ বি এর থেকে বড়। এটার মানে হচ্ছে এ না বি এর থেকে ছোট, না এ বি এর সমান। তার মানে একটা পসিবিলিটি রয়েছে এ বি এর থেকে বড়। 8 নম্বর। আচ্ছা, স্যার স্যার স্যার, এক মিনিট স্যার, বলছি 6 নম্বরেরটা একটু বলুন আরেকবার। এই গ্রেটার দেন বি হবে না ওটা?
neither greater less than b হবে, less than b হবে, তাই না? কোনটা? ওই যে neither greater nor equal, তার মানে a less than b হবে। হ্যাঁ, এই তো a less than b। ওকে ওকে। আচ্ছা, এটা মানে হচ্ছে নট গ্রেটার। এবার নট গ্রেটার মানে কি? হয় ছোট নয়তো ইকুয়াল, গ্রেটার নয় কিন্তু হয় সেটা ছোট নতবা ইকুয়াল। আর 9 নম্বরে আছে হচ্ছে নট লেস, তার মানে 9 বড় নয় ইকুয়াল। আর লাস্ট 10 নম্বরে আছে হচ্ছে নট ইকুয়ালস। ওকে, এইটা হচ্ছে বেসিক সাইন, এবং সাইন এইগুলো নিয়ে কাজ হবে। ঠিক আছে, কারো কোনো এইটুকুনির মধ্যে জিজ্ঞাসা রয়েছে থাকলে? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছি 7 থেকে আরেকবার ভেঙে বলুন, আমি একটু লিখে নিচ্ছি তো তাই। হ্যাঁ, 7 থেকে কি রয়েছে? নট লেস অর ইকুয়াল। তো নট লেস তার মানে এ বি এর মানে এরকম যদি দেওয়া থাকে তার মানে এ বি এর থেকে ছোট নয়, আবার এ বি এর সমানও নয়। তার মানে কি? এ বি এর থেকে বড়। এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। হ্যাঁ আর না, সবাই এগ্রি করে? হ্যাঁ প্লিজ একটু স্যার। রেসপন্স করুন। 8 নম্বরে বলেছে নট গ্রেটার দেন। আমি বললাম এ বি এর থেকে বড় নয়, তার মানে কি হয়? হয় এ বি এর থেকে ছোট অথবা বি এর সমান। তাহলে আমি এটাকে বলতে পারি গ্রেট লেস অর ইকুয়াল। এটাই লিখেছি। ন নম্বর যেটা বলছে হ্যাঁ স্যার। এ নট লেস দেন বি, তার মানে কি? এ হয় বি এর থেকে বড় অথবা বি এর সমান। তার মানে এইটাকে আমি ইনডাইরেক্টলি বলতে পারি গ্রেটার অর ইকুয়ালস টু, এই যে লিখেছি তাই। আর এটা মানে তো নট ইকুয়ালস টু। সবাই একদম ক্লিয়ার হয়েছে? প্লিজ একটুখানি রেসপন্স করো। শুভজিৎ, সৌরভ তো কোনো রেসপন্সই করছে না। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসে। একটা কোশ্চেন দিচ্ছি, a greater or less than b is equal to c greater than d, এরকম দিয়ে দেবে। এটা দেবে স্টেটমেন্ট, কনক্লুশন দেবে। 1 a greater than d, 2 a is equal to e, 3 b greater than e, 4 c less than is equal to a। এরকম একটা অপশন থাকবে। ঠিক আছে, তো এটা কিভাবে করব তার আগে কিছু নিয়ম রয়েছে। ঠিক আছে, তো নিয়মটাকে বুঝে নি, তারপর কাজ হবে। নিয়মটা কি? মনে করো সবার মুখ একই দিকে, সবার মুখ একই দিকে, এই কথাটার অর্থ কি? মনে করো এরকম দেওয়া রয়েছে a is equal to b greater than c greater than d, হ্যাঁ, greater or equals to e। তোমাকে জানতে চাইলো a থেকে e এর রিলেশন। ঠিক আছে, তো তুমি দেখো তোমাকে দেখতে হবে এ থেকে ই পর্যন্ত, মাঝখানে কি লেটার গুলো রয়েছে সেগুলো তোমার কাজ নয় দেখা। এবার একটা জিনিস দেখো, সবাই মানে ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলি, মনে করো যদি কোনো ইকুয়ালস টু হয়, ইকুয়ালস টু মানে তুমি এদিক দিয়েও প্রবেশ করতে পারো, এদিক দিয়েও প্রবেশ করতে পারো, এদিক দিয়েও প্রবেশ করতে পারো, এদিক দিয়েও প্রবেশ করতে পারো। গ্রেটার দেন মানে এদিক দিয়ে প্রবেশ করতে পারবে কিন্তু এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। আবার একই রকম ভাবে লেস দেন মানে এদিক থেকে এদিকে যেতে পারবে, তুমি কখনো এদিক থেকে এদিকে আসতে পারবে না। তাহলে আমি কি বললাম? গ্রেটার দেন মানে
এদিক থেকে এদিকে যেতে পারবে, তার মানে সবার মুখ একই দিকে আছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে, আমি আর ইকুয়ালস টু মানে কি বলেছি, তুমি এদিক থেকে এদিকেও যেতে পারো, এদিক থেকে এদিকেও আসতে পারো। তো আমি যদি এদিক থেকে এদিকে যাত্রা শুরু করি, দেখো গ্রেটারের এদিক দিয়ে এদিকে যাচ্ছে, এদিক দিয়ে এদিকে যাচ্ছে, এদিক দিয়ে এদিকে যাচ্ছে, তার মানে সবার মুখ একই দিকে রয়েছে। আমি বোঝাতে পারছি সবার মুখ একই দিকে কোন সিচুয়েশনটাকে বলবো, আমি যখন বলবো সবার মুখ একই দিকে, তার মানে কোন সিচুয়েশনটাকে সবার মুখ একই দিকে বলবো, বোঝাতে পারছি। আবার যদি কখনো এরকম দেওয়া থাকে, এ এরকম দেওয়া রয়েছে, সি ই এফ ডি, তখনও বলবো দেখো এদিক দিয়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সমান চিহ্ন তো যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে, তাহলে এখানেও বলবো আমি সবার মুখ একই দিকে রয়েছে। হ্যাঁ আর না? সবাই প্লিজ একটু রেসপন্স করো, সবার মুখ কখন একই দিকে হবে সেটা বোঝা গেছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। রেসপন্স করো গাইস। এটা মানে হচ্ছে সবার মুখ একই দিকে, ঠিক আছে? এবার তাহলে সবার মুখ উল্টো দিকে কখন? মুখ পেতনি মুখ, পেতনি মুখ কখন হবে? যখন এরকম থাকবে এ বি সি, হঠাৎ করে ডি এরকম দেওয়া হবে। তো আমি যদি তখন বলি এ থেকে ডি এর রিলেশন বের করো, তাহলে দেখো এখান দিয়ে আমি যাচ্ছিলাম এখানে, ঠিক আছে, হঠাৎ করে এ থেকে ডি কে দেখবে, এ থেকে ডি কে দেখবে, তো যখন দেখবে যে এরকম আর এরকম একটা একই সাথে একই রিলেশনের মধ্যে চলে আসছে, তখন সেটাকে বলা হয় হচ্ছে পেতনি মুখ। কেন? কেননা এটা উল্টো হয় এবং সেটাকে অ্যাকচুয়ালি ডাউটফুল হিসেবে রং করতে হয়। মানে এটা মানে হচ্ছে একইভাবে ওই যেটা একটু আগেই বোঝালাম, এ এখানে ডি এখানে, এইটা মানে হচ্ছে এ ডি এর থেকে বড়, এইটা মানে হচ্ছে এ ডি এর থেকে ছোট। তাহলে একই রিলেশনে এ ডি এর থেকে বড় আবার এ ডি এর থেকে ছোট, এটা কি কোনোদিন হতে পারে? মানে আমি সুস্মিতার থেকে বড়, আবার আবার বলছি আমি সুস্মিতার থেকে ছোট, এটা কোনোদিন সম্ভব নয়। হয় সুস্মিতা আমার থেকে বড় হবে বা আমি সুস্মিতার থেকে বড় হবো, একটাই কন্ডিশন থাকবে। আজকে সুস্মিতা আমার থেকে বড়, কালকে সুস্মিতা আমার থেকে ছোট হয়ে যাবে, এরকম হবে না। বা আজকে সৌরভ আমার থেকে বড়, কালকে সৌরভ আমার থেকে ছোট হয়ে যাবে, এটাও হবে না। তো যখনই এরকম বিপরীত মুখ কিছু দেখতে পাবে, তো সেটার নাম হচ্ছে পেতনি মুখ, এবং তাকে আমরা ডাউটফুল রং বলে গণ্য করে থাকি। তাহলে কোনটা একই দিকে যাচ্ছে, কোনটাকে পেতনি মুখ বলবো? ক্লিয়ার? হ্যাঁ আর না? কে বুঝতে পারেনি? সবাই ক্লিয়ার তো? সবাই ওয়াই লিখে দাও যারা যারা বুঝে গেছো। শুভজিৎ শুধু ওয়াই লিখেছে, সুস্মিতা বুঝেছে, শুভজিৎ, সৌরভ, ঠিক আছে। এইবার একটুখানি একটা জিনিস মাথায় রাখবে, যখন দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, যখন দুটি জিনিসের কম্প্যারিজন হচ্ছে, তখন মানে মনে করো এরকম দেওয়া রয়েছে এ, যেখানেই থাকুক এ দিচ্ছি না, একটা পয়েন্ট দিচ্ছি, এই পয়েন্ট এরকম এরকম করে গেছে, ঠিক আছে, এই দুটো পয়েন্টের তুলনা হচ্ছে, এই দুটো পয়েন্টের তুলনা হচ্ছে, ঠিক আছে। আর রয়েছে কে গ্রেটার আর গ্রেটার অর ইকুয়ালস টু, তখন সব সময় উইনার হবে গ্রেটার দেন, মানে গ্রেটার দেনকে আমরা প্রাধান্য দেব। ফর অ্যান এক্সাম্পল, মনে করো এরকম দেওয়া রয়েছে এ গ্রেটার অর ইকুয়ালস টু বি, গ্রেটার অর ইকুয়ালস টু সি, গ্রেটার অর ইকুয়ালস টু ডি ইজ ইকুয়াল টু এফ। ওকে, তো আমি বললাম এ আর সি এর মধ্যে রিলেশন কি, এ ও সি এর রিলেশন কি?
তো এ আর সি এর মধ্যে এই চিহ্নটা আর এই চিহ্নটা আসছে, বাকি বাকি কি আছে সেটা দেখবে না। তো এই দুটোর মধ্যে উইনার কে হবে? গ্রেটার দেন। তার মানে এ আর সি এর রিলেশন হচ্ছে এ গ্রেটার দেন সি। ওকে, হ্যাঁ স্যার। যখন যেটা করতে দিলে ওটা কি শুধু কোনটা? যেটা প্রথমে করতে দিলে হ্যাঁ, ওটা কি শুধু প্রথমের ইয়েটা ঠিক? দাঁড়াও দাঁড়াও, এটা বুঝিনি। প্রথমেরটা ঠিক না, না শুধু প্রথমেরটা ঠিক না, আরো আছে, বোঝাচ্ছি। আগে এই জিনিসটা দেখো, সেকেন্ড পয়েন্ট। যদি গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল থাকে তখন উইনার হয় হচ্ছে গ্রেটার আর ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা। যখন ইকুয়ালস টু আর গ্রেটার দেন থাকে তখন উইনার হয় হচ্ছে গ্রেটার দেন। নোট বানিয়ে নিচ্ছ তো সবাই? যখন হ্যাঁ, তিনটে স্যার। জিনিস থাকে, যখন মনে করো তিনটে জিনিস দিতে পারে যে গ্রেটার, গ্রেটার ইকুয়ালস টু আর ইকুয়ালস টু, তখনও উইনার হবে গ্রেটার দেন। ঠিক আছে, বা এখানে ধরো যদি লেস দেন থাকে তাহলে লেস দেন। ঠিক আছে, মানে কি বলবো, এটা এরকমও থাকতে পারে, মানে এদিকে আর এদিকে থাকলে এখানে উইনার হচ্ছে, এখানে উইনার গ্রেটার দেন, আর এরকম থাকলে উইনার হবে লেস দেন। সেটা বোঝাতে চাইছি, বুঝতে পারছো? এই জিনিসটা আমি একবারেই বলে দিচ্ছি। এদিকে গ্রেটার দেন এটাকে এইভাবেও দেওয়া থাকতে পারে, তো উইনার তখন হবে লেস দেন। একই রকম ভাবে এটাকেও এইভাবে দিতে পারে, এরকম এরকম এরকম, তখন এখানেও উইনার হবে লেস দেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে ইকুয়ালস কি কখনোই জিতবে না? জিতবে যদি তিনটেই সমান চিহ্ন থাকে, তখন উইনার হয় ইকুয়ালস টু। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, স্যার লাস্টেরটা বলুন একবার। যদি ইকুয়ালস টু কখন জিতবে? যখন সব কটাতে ইকুয়ালস থাকবে তখনই উইনার ইকুয়ালস টু হবে, সেটাই বললাম, আর কিছু না। এবার বাকিটা পড়ে দেখবে, যেটা আমি কোশ্চেনটা দিয়েছি ভালো মতো বুঝবে। দেখো, এই একটা সমীকরণ দেওয়া রয়েছে, আমাকে এ থেকে বলেছে, প্রথমটাতে বলেছে এ গ্রেটার দেন ডি। ঠিক আছে, তাহলে আমি দেখব ডিরেক্ট এ থেকে ডি কে, এই লেটার ফেটার কিছু দেখবো না। তাহলে এ থেকে ডি অবধি কোন কোন সিম্বল এসছে দেখো, এটা এটা আর এটা। তাহলে কাকে উইনার কে হবে? কে বলতে পারে? স্যার এ হবে। গ্রেটার দেন হবে। এ কেন গ্রেটার দেন? সিম্বলের হিসাবে গ্রেটার দেন এই তো লিখেছি। হ্যাঁ মানে হ্যাঁ, এ গ্রেটার দেন ডি। হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা ঠিক মানে সত্যি। হ্যাঁ না, বোঝাতে পারছি? এবার এখানে পরীক্ষায় এরকম কিন্তু কোশ্চেন আছে যে কনক্লুশন 1 ফলোস, 1 কোশ্চেন 2 ফলোস। তো যেভাবে আসবে আসবে, আগে আমি কিভাবে হচ্ছে সেটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, তারপর একটা দিচ্ছে a ইজ ইকুয়াল টু a ই। তাহলে এবার আমাকে দেখতে হবে আমি a থেকে ই পর্যন্ত যাব, a থেকে ই পর্যন্ত। তো a থেকে ই পর্যন্ত যদি যাই, এখানে কি কি সিম্বল আসছে? a গ্রেটার ইকুয়ালস, এটা এরকম, আর এখানে রয়েছে ই। তো দেখো এখান থেকে যাচ্ছি, তো এই জায়গাটায় এতনি এসে গেছে, ব্রেক হয়ে যাচ্ছে, হচ্ছে না। তার মানে এটা ডাউটফুল রং। বি থেকে ই, বি থেকে ই তে গেলেও এটাও ডাউটফুল রং। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আবার সি লেস অর ইকুয়ালস টু এ, তো এখানে দেখো এ এরকম ভাবে রয়েছে, এরকম রয়েছে। তো সি থেকে যদি আমি এর দিকে যাই, তাহলে ইকুয়ালস আর লেস আর ইকুয়ালস এর মধ্যে উইনার কে হবে? লেস অর ইকুয়ালস। তাহলে এটা একদম সঠিক। তাহলে প্রশ্নে অপশনে যদি থাকে তাহলে অনলি কনক্লুশন 1 and 4 ফলোস। স্যার স্যার আমার 4 নাম্বারেরটা ভুলিয়ে গেল, একটু বলুন না 4 নাম্বারেরটা। তুমি এখান থেকে দেখো, এই দুটোর মধ্যে কে উইনার হয় আগে সেটা বলো। এই দুটোর মধ্যে এটা উইনার হবে।
ইকুয়ালস টু তখনই উইনার হয় যখন সব ইকুয়ালস থাকে, সিম্পল হিসেব। তার মানে এ উইনার হবে। তাহলে এ তো এখানে রয়েছে, এ এখানে, আর সি থাকবে এখানে। তার মানে সি ও হয় আচ্ছা ছোট, আচ্ছা আচ্ছা। এ বড়। তো এটাই তো রয়েছে, সি ছোট ও এ বড়। হ্যাঁ, অ্যাকচুয়ালি উল্টে আছে তো। হ্যাঁ, আমি না ভেবেছি ওটা উল্টে গেছে সাইনটা, মানে আমি ভেবেছি এ বাদিকে আছে, সিটা ওদিকে আছে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমাকে এরপরে শুধু রিলেশন বের করে দেবে, ঠিক আছে? আমি একটা করতে দিচ্ছি এবার। দিলাম হচ্ছে এই এই রিলেশনটা এ, আমাকে বলবে এ এবং ই এর রিলেশন কি? স্যার রিলেশন ডাউটফুল তিনটি রং। আসতে পারে, একটা হতে পারে গ্রেটার দেন, একটা হতে পারে লেস দেন, আর একটা হতে পারে ইকুয়ালস টু। এই তিনটে ছাড়া আর কোনো ইয়ে হবে না। আর আরেকটা হতে পারে এটা গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল। তাহলে এ আর ই এর মধ্যে রিলেশন কি, কে বলতে পারে? সুস্মিতা বলেছে ডাউটফুল রং। হ্যাঁ দেখো, ডাউটফুল হবে, কারণ রাজার ঘরে প্রজা ঢুকতে পারে না। এটা একটা লেস দেন আছে, আর এটা দুটো একসঙ্গে হতে পারে না। একদম, এই যে উল্টো পেতনি, দুটো লেস দেন গ্রেটার দেন একসাথে আছে, দ্যাট মিনস এখানে নো রিলেশন। কি রিলেশন হবে বোঝা সম্ভব নয়, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি বি আর ডি এর রিলেশন কি? বিটা গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু ডি। সুস্মিতা? হ্যাঁ স্যার, বি গ্রেটার দেন ইকুয়ালস টু ডি। কেননা বি থেকে ডিতে যাব, আর গ্রেটার অর ইকুয়ালস আর ইকুয়ালস এর মধ্যে উইনার তো গ্রেটার অর ইকুয়ালস হয়, দ্যাট মিনস বি গ্রেটার অর ইকুয়ালস ডি। আচ্ছা, আমাকে বলবে সি অ্যান্ড এ এর মধ্যে রিলেশন কি? স্যার এ গ্রেটার দেন সি। না, গ্রেটার দেন এ সি তো স্যার হবে, গ্রেটার দেন সি তো হচ্ছে না। গ্রেটার দেন সি হবে, কেননা এ গ্রেটার থেকে দেন সি সি এর মধ্যে হচ্ছে। এটা আছে, এটা আছে। তাহলে এই দুটোর মধ্যে উইনার কে হয়? গ্রেটার দেন উইন হয়। তা এ গ্রেট, সি লেস। এটা বুঝতে গেলাম বলে। তুমি এ থেকে সি এর কাছে আসো না, বি ভুলে যাও। চিহ্ন কি কি আছে? এ গ্রেটার দেন, সরি, গ্রেটার দেন আর গ্রেটার অর ইকুয়ালস টু। তো গ্রেটার দেন আর গ্রেটার অর ইকুয়ালস টুর মধ্যে উইনার কে হয়? এইখানে কি কাকে উইনার দেওয়া হয়েছে? আমি সি এর থেকে তো এর দিকে কি হয়ে যেতে পারে, সি এর থেকে এর দিকে, সি আরে থেকে এদিকে কি করে যাচ্ছি? এ এন্ড সি। সেটাই, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক তোমাকে আছে, এরকম তাহলে ঠিক আছে। এরকম সি থেকে এ বা এরকম নাও দেওয়া থাকতে পারে, তোমাকে এ এবং সি এর মধ্যে রিলেশন জিজ্ঞেস করতে পারে, কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, তুমি তো এটাকে হুম। এইভাবে এ গ্রেটার দেন সি লেখো আর সি স্মলার দেন এ লেখো, ব্যাপারটা তো একই। হ্যাঁ, ওটা ওটা হলে ঠিক আছে, কিন্তু এখানে সিম্বলটা অন্যরকম ছিল না, সেই জন্য বুঝতে পারছি না। উল্টো থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমাকে হুম। যদি বলে সি এন্ড ই এর মধ্যে কি রিলেশন? সি আর এর মধ্যে রিলেশন আনা যাবে না। স্যার সুস্মিতা? এটা হবে হচ্ছে সি লেস দেন ই। কেন? হ্যাঁ, সি আর ই এর মধ্যে। নো রিলেশন, নো রিলেশন। কেন? সি চিহ্ন দেখো, সি এরকম তো তো। ইকুয়ালস টু আছে, হ্যাঁ। হ্যাঁ, তো এখান দিয়ে তো এন্ট্রি নেওয়া যায়, এদিক দিয়ে এন্ট্রি নেওয়া যায়, একটু আগেই তো বললাম। এন্ট্রি নিতে গেলে কোন ও দিক দিয়ে নিতে হবে? আচ্ছা তোমার আচ্ছা একই আচ্ছা দিক হলে আচ্ছা এদিক আচ্ছা, নিতে এটা হবে। দেখতে হবে। তার মানে এখান দিয়ে যেতে হবে, কিন্তু এখান দিয়ে এন্ট্রি নিতে পারবে না। তার মানে সি একই সাথে আচ্ছা আচ্ছা। ইকুয়ালস, সি একই সাথে সি এর ইকুয়ালস আর ই এর থেকে ছোট কোনোদিন হতে পারে? আগে এবার বলো। না পারে স্যার। না, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বোঝা গেল যে ইনইকুয়ালিটি ব্যাপারটা কি। স্যার বলছি, ওই কে কোথা দিয়ে এন্ট্রি নিতে পারবে ওটা একবার একটু এঁকে দিন না স্যার, ওটা না আমার লেখা হয়নি। একে না, মনে করো এই গ্রেটার দেন, এই বড় দিকগুলো দিয়ে এন্ট্রি নেওয়া যায় সিম্পল, আর ইকুয়ালস এর দুদিক দিয়ে এন্ট্রি নিতে হবে, আর কিছু না। আচ্ছা আচ্ছা লেস আচ্ছা দেন আচ্ছা আচ্ছা, ঠিক এদিকে আছে এন্ট্রি ঠিক নেওয়া আছে। যাবে।
ওকে ওকে ওকে। আচ্ছা, এটা করে দেবে a গ্রেটার দেন b, কনক্লুশন দিচ্ছি। হ্যাঁ, এক, a greater or equals to c, 2 b greater or equal to d, c greater or equal greater than a, আর 4 দিলাম হচ্ছে b greater or equal to e। চলো, এক আর দুই ঠিক হচ্ছে। ইম্পসিবল। স্যার আমার অনলি 2 ঠিক হয়েছে আর একটাও ঠিক হয়নি। একদম, অনলি 2 কারেক্ট। স্যার এটা তো বেশ ইন্টারেস্টিং, মানে সিলোজিজমেরই একটা আলাদা ভার্সন এটা পুরো। হ্যাঁ, এ থেকে সি এ যদি যাই সৌরভ, এ থেকে সি এ যাই হ্যাঁ তো গ্রেটার হবে, তো এ গ্রেটার দেন সি হবে। তো এখানে তো এ গ্রেটার অর ইকুয়ালস টু দেওয়া রয়েছে, তো এটা তো রং। ঠিক আছে, শুধু রং না, ডাউটফুল রং। এটা 100% রং না, কিন্তু ডাউটফুল রং, কেননা এ গ্রেটার দেন সি হয় এ গ্রেটার দেন সি অথবা এ ইজ ইকুয়াল টু সি। তো ডাউটফুল রংকে এখানে রং ধরা হয়। সি গ্রেটার দেন এ, তো এবার দেখো এ এখান থেকে এরকম রয়েছে, তো উইনার তো গ্রেটার দেন হবে, তো হিসাব মতো তো এ গ্রেটার দেন সি, তার মানে সি তো ছোট, কিন্তু এখানে সি দেখাচ্ছে বড়, এটা তো 100% রং। আর বি গ্রেটার অর ইকুয়ালস টু ই, এই যে উল্টো পেতনি, এটা তো ডাউটফুল রং। তাহলে অনলি 2 কমন কারেক্ট। শুভজিৎ বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এখনো অনেক পড়াবো, চাপ নেই, করতে থাকো। আচ্ছা, এবার করবে এ কনক্লুশন, দুটো দেবো। হ্যাঁ, এক, সি গ্রেটার দেন এ, 2 এ গ্রেটার অর ইকুয়ালস টু সি। কোনটা কারেক্ট বল? অপশন নম্বরে দেওয়া থাকবে 1 ফলো, 2 ফলো, নান ফলো, বোথ ফলো। সো অনলি 1 ফলো। ওয়ান ফ্লো, শুধু ওয়ান ফ্লো। সবার 1 ফলো আসছে, হ্যাঁ একদম অনলি 1 ফলো। এই যে সি থেকে এর কাছে যদি যাই, তো এই দুটো চিহ্নের মধ্যে গ্রেটার দেন উইনার হয়, তাহলে সি গ্রেটার দেন এ। তো সি গ্রেটার দেন এটা যদি একদম 100% সঠিক হয়, এটা ডাউটফুল রং। পি গ্রেটার দেন এল, লেস অর ইকুয়াল টু এম, লেস দেন এন, গ্রেটার দেন কিউ। কনক্লুশনে দিচ্ছি পি গ্রেটার দেন কিউ, কিউ গ্রেটার দেন এম। চলো, এটা 1, এটা 2। দুটো ভুল হচ্ছে তো। ভুল। আচ্ছা, দুটোই টিডব্লিউ। সৌরভ বলছে দুটোই ভুল, সবাই দুটো ভুল বলছে একদম। পেতনি পেতনি পেতনি, এই যে পেতনি, যখনই এরকম এরকম দেখা যাবে একটা রাস্তায়, তার মানে সেটা পেতনি। তো পি থেকে কিউ ডাউটফুল রং, একই রকম ভাবে কিউ থেকে এম ও ডাউটফুল রং। আচ্ছা, এটা এরকমও হতে পারে। চলো, এস গ্রেটার অর ইকুয়ালস টু টি ইজ ইকুয়াল টু ইউ, লেস দেন ভি গ্রেটার অর ইজ ইকুয়াল টু এক্স। কনক্লুশন, ভি গ্রেটার দেন এস আর ভি গ্রেটার দেন টি। চলো, দুটোই ঠিক হচ্ছে এটাই। ঠিকঠাক
ঠিকঠাক করো। হ্যাঁ স্যার, এটা দুটোই ঠিক হচ্ছে। ঠিক না স্যার, অনলি অনলি দুই নাম্বার। দুইটা পয়েন্ট ছিল, দুইটা পয়েন্ট। পেতনির উল্টো পা, এটা তো হবে না, ডাউটফুল রং। ভি গ্রেটার দেন টি, হ্যাঁ ভি গ্রেটার দেন টি হচ্ছে ইজ ইকুয়াল টু, আর এটার মধ্যে এখান দিয়ে এদিকে যাওয়া যাবে, তো 100% সঠিক। আচ্ছা, তারপরে করবে হচ্ছে এম লেস অর ইকুয়াল এন গ্রেটার দেন ও গ্রেটার অর ইকুয়াল পি ইজ ইকুয়াল টু কিউ। কনক্লুশন দিচ্ছি, এম গ্রেটার অর ইকুয়ালস টু কিউ, কনক্লুশন নাম্বার 1। 2 নম্বর দিচ্ছি কিউ লেস দেন এম। ভুল হচ্ছে তোমার দুটো। দুটোই রং কখনো বলবে না, ঠিক আছে? ডাউটফুল রং, ডাউটফুল রং। পুরো রং নয়। কেন পুরো রং বলছি না সেটা একটু পরে আসবো। 100% রং নয়, হতেও পারে নাও হতে পারে। ভুল দু রকম হয়, একটা হয় হচ্ছে 100% যা নিশ্চিত, আর আরেক রকম ভুল হয় কি যেটা হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? তো এটা ডাউটফুল কেন? এম যদি কিউ এর থেকে, আগে যেটা বললাম গ্রেটার অর ইকুয়াল টু মানে কি, এম যদি কিউ এর থেকে বড় হয় তাহলে এম কখনো কিউ এর সমান হতে পারবে না, তাই তো? তাহলে এম যদি কিউ এর থেকে বড় হয় তাহলে সমান কি করে হচ্ছে? আবার এবার যদি আমি এইটাকে সত্যি ধরি তাহলে এটা ভুল, আবার যদি এটাকে সত্যি ধরি এটা ভুল, তার জন্য এটাকে ডাউটফুল ধরা হয়। তাহলে দুটোই পসিবল, তো এটা ধরলে এটা ভুল হয়ে যাচ্ছে, এটা ধরলে এটা ভুল হয়ে যাচ্ছে। এবং কেন এটাকে ডাউটফুল ধরে পরবর্তীতে কাজে লাগবে সেটা আমরা পরে বোঝাচ্ছি। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, বলবে যে নিম্নলিখিত 4টে সমীকরণ দিচ্ছি, কোন সমীকরণে h লেস দেন j 100% সত্য? তো অপশন নাম্বার এ জি এইচ আই জে, অপশন নাম্বার বি এইচ জি গ্রেটার অর ইকুয়াল টু আই জে, অপশন নাম্বার সি জে ইজ ইকুয়াল টু আই গ্রেটার অর ইকুয়াল টু জি গ্রেটার দেন এইচ, আর অপশন নাম্বার ডি এইচ। বলো কোন সমীকরণে h লেস দেন j 100% সত্য? লক করা যায়। কোনটা? স্যার 2 নাম্বার। অপশন নাম্বার বি। সি। বি। হ্যাঁ। বি তো 100% ভুল। ও স্যার, उल्टो देखছি, এক মিনিট, সরি। সি সি को लग किया जाए। বি তে এখান থেকে h থেকে j, তো এখানে বড় দেখা তাহলে যাচ্ছে, সি হবে, সি হবে। হ্যাঁ সি সি সি, h গ্রেটার দেন j, কিন্তু আমাকে বলেছে h লেস দেন j, তো এখানেও h গ্রেটার অর ইকুয়ালস টু j, এটাও হচ্ছে না। এই যে এখানটা h থেকে i এর কাছে গেলে এই তিনটে, এই দুটো সিম্বল আসছে, তাহলে এই দুটো সিম্বলের মধ্যে উইনার হচ্ছে এটা, অপশন নাম্বার সি হবে রাইট আনসার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দিলাম k greater or equals to l greater than m greater or equals to n, ঠিক আছে? তাহলে নিম্নের মধ্যে কোন কনক্লুশনটা সত্যি হবে বলতে হবে, হ্যাঁ?
এন চলো বলো। सर एक नंबर। এক নম্বরেরটা সত্যি বলছে কে? শুভজিৎ। আচ্ছা, শুভজিৎ বলছে অনলি ওয়ান। তিনজনেই এস, প্রথমে শুভজিৎ, তারপরে সৌরভ, লাস্টে সুস্মিতা। তিনজনের অ্যান্সার নেব। স্যার আমি বলছি 1 মিনিট। স্যার আমার তো নান হচ্ছে। সুস্মিতা, আমি তো আসছে কোনো কিছু হচ্ছে না। সৌরভ ও নান, নানই অ্যান্সার। দেখো এন এখানে আছে লেস অর ইকুয়ালস টু কে, ঠিক আছে? তো এখানে দেখো কে থেকে এন এর কাছে যদি যাই, মাঝখানে সিম্বল এইটা রয়েছে, তার মানে ডেফিনেটলি কে গ্রেটার দেন এন হবে। কিন্তু এখানে তো এটা রয়েছে না, ডাউটফুল রং। কে ইজ ইকুয়াল টু এম, এটাও ডাউটফুল রং, কেননা কে গ্রেটার দেন এন তো পেয়েই গেছি। কে লেস দেন এন, এটাও হচ্ছে না, কেননা একটার থেকে দেখো তিনটে তো পুরোপুরি বেরিয়ে গেল, ঠিক আছে? আর এল গ্রেটার অর ইকুয়ালস টু এন, এল গ্রেটার, দেখো এল থেকে যখন এন এর কাছে যাচ্ছি কি কি চিহ্ন পাচ্ছি? এটা আর এটা। তো এই দুটোর মধ্যে উইনার কে হয়? এটা। এল গ্রেটার দেন এন হবে, যেখানে এখানে গ্রেটার অর ইকুয়ালস রয়েছে, তার মানে এটাও ডাউটফুল রং। তাহলে পড়ে থাকছে অপশন নাম্বার ই, যেটা না। বোঝা গেল শুভজিৎ? আচ্ছা, এটাতে কারো ব্যাপার নেই তো, যে এল গ্রেটার দেন এন হচ্ছে, এটাকে আমি ডাউটফুল রং কেন ধরছি? এটাতে কারো কোনো কোশ্চেন নাই তো? কেননা এটা মানে গ্রেটার অর ইকুয়াল টু মানে কি হয়, প্রথমেই বলেছি, হয় এল এন এর থেকে বড় অথবা এল এন এর সমান। তো আমি যখন এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে এল এন এর থেকে বড়, তাহলে এল এন এর সমান হয় কি করে? বা আমি যদি কনসিডার করি এল এন এর সমান, তাহলে এল এন এর থেকে বড় হয় কি করে? তার মানে যে যদি এইটা নিই তাহলে এটা মিথ্যা, যদি এটাকে কনসিডার করি তাহলে এটা মিথ্যা। যদি বলি আমার আর সৌরভের বয়স সমান, তাহলে আমি কি কখনো বলতে পারবো আমি সৌরভের থেকে বড়? যদি সমান ধরি তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। আবার আমি যদি বলি আমি সৌরভের থেকে বড়, তাহলে আমার বয়স আর সৌরভের বয়স সমান, এটা যদি সত্যি ধরি এটা মিথ্যা হয়ে যাবে। তার জন্য এটাকে ডাউটফুল রং হিসেবে ধরা হয়। হতেও পারে, না হতে পারে, কিন্তু এখান থেকে তো দেখতে পাচ্ছি এটাই সত্যি। বোঝাতে পারলাম? আচ্ছা, আরেকটা দিই। m greater or equals to k less than t is equal to q. Option number A, q less than k. B, m greater or equals to t. C, k less than q. D, t is equal to m. চলো কোনটা সত্যি বলতে হবে? এবং তিনটে ঠিক হচ্ছে। 3 নম্বর। সি, অপশন সি, অপশন সি। আচ্ছা, অপশন সি ঠিক বলছে সৌরভ। सर ऑप्शन सी। স্যার অপশন সি। সে কিছু শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যাচ্ছে। কিউ লেস দেন কে, কিউ দেখেই বোঝা যাচ্ছে বড়, বাদ। এম গ্রেটার অর ইকুয়ালস টু টি, পেতনির উল্টো পা, বাদ, ডাউটফুল রং। তারপরে আছে হচ্ছে কি কে লেস দেন কিউ, হ্যাঁ এটা তো ঠিক।
k less than q, t is equal to m, উল্টো পা, only c। আচ্ছা, আজকে আর দুটো শিখি। f greater or equals to m, m greater a, এগুলো কমা, হ্যাঁ, r smaller than a, e greater than r হলে কনক্লুশন m greater than e, f greater or equals to e, এটা 1, এটা 2 আর একটা 3, f less than e, ঠিক আছে, এটা কনক্লুশন। আর অপশন হচ্ছে only 1 follow, only 2 follow, only 3 follow, either 2 or 3 follow, all follow, none follow। প্রথমত এটা তো পরের ব্যাপার, আগে এতক্ষণ তো একসাথে ছিল, এবার কমা কমা দিয়ে দেওয়া রয়েছে, তো কমা কমা দিয়ে থাকলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, লিঙ্ক করতে হবে। মানে দেখো f গ্রেটার অর ইকুয়ালস টু m, তো এবার দেখো m এর থেকে বড়, তাহলে m বড় কার থেকে, এর থেকে, লিঙ্ক করছো। এবার a তে শেষ হচ্ছে এখান থেকে, দেখো a বড় আর এর থেকে, তাহলে a বড় আর এর থেকে, আবার r ছোট e এর থেকে, তাহলে r ছোট e এর থেকে। এটা হচ্ছে আমি সাজিয়ে নিলাম, তাহলে সাজানোটা বোঝা গেল কিভাবে সাজাতে হবে। লিঙ্ক খুঁজে কোন জায়গাটা আরেকবার বলবো, তুমি লিঙ্ক খুঁজবে f গ্রেটার দেন m, তাহলে এখানে দেখো m গ্রেটার দেন a, তাহলে m থেকে m বড় এর থেকে, তাহলে m বড় এর থেকে আমি সাজাচ্ছি। এবার দেখো r ছোট a এর থেকে, তাহলে r ছোট, তাহলে a বড়, জাস্ট সাজিয়ে নিচ্ছি পরপর একবারে। আবার এখানে দেখো হচ্ছে r ছোট e বড়, তাহলে r ছোট e বড়। সেই ওই যে হাইটের অঙ্ক, মানে হাইটের রিজনিং গুলো, বুঝেছি স্যার। ঠিক আছে, তাহলে এখানের কনক্লুশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাকে এবার বলে দাও। এটা সাজিয়ে দিলাম। Sir, D, either 2 or 3. কে বলছে ডি? প্রথমটা ঠিক হচ্ছে না, only one follow। দেখা যাক, দেখছি। প্রথমে দিয়েছে m গ্রেটার দেন e, আরে ভাই m গ্রেটার দেন e পেতনির উল্টো পা। আচ্ছা, ডাউটফুল রং। হ্যাঁ, তো সঠিক কি করে হচ্ছে? আচ্ছা, f গ্রেটার দেন e, এটাও তো উল্টো পা, তিনটে স্যার। এটাও ডাউটফুল রং, তাহলে কি নান ফলো? কেউ যাতে ভুলে এটাতে নান ফলো না লাগিয়ে চলে আসে, ঠিক আছে? কেন নান ফলো না লাগিয়ে চলে আসি এখানে, আইদার 2 or 3 হবে आंसर। ব্যাপারটা হচ্ছে কেন, মাথায় রাখবে আইদার অর এর জন্য কারো একজন মাইক ভাইব্রেট হচ্ছে, প্লিজ মাইক অফ করো তো শুভজিৎ। শুভজিৎ কিছু বলছিলে? হ্যালো হ্যালো, কেন প্রচন্ড ইকো হচ্ছিল? আচ্ছা ঠিক আছে, কেন আইদার অর হবে? এবার আগে বুঝতে হবে যে আইদার অর এর কন্ডিশন কি। মাথায় রাখবে, দেখো আমি যদি এরকম বলি
এর অর্থ কি? আমি যদি বলি বি আর ই এর মধ্যে রিলেশন খোঁজো, তো বি আর ই এর মধ্যে রিলেশন কি হবে? বি হতে পারে ই এর থেকে বড়, রাইট? বি হতে পারে, ভুলে যাও এ, এখানে মাঝখানে এ কে নেওয়া যাবে না, বি হতে পারে ই এর থেকে ছোট। এবার আবার এখানে দেখা যাচ্ছে বি বড়, বি ই এর থেকে বড়, আবার ই এর থেকে ছোট, আবার এটাও হতে পারে বি ই এর সমান। কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, যদিও সমান চিহ্ন এখানে দেওয়া নেই, কিন্তু এখানে বুঝতে হবে যে এটা সমান হতেও পারে, কারণ আমি তো বুঝতেই পারছি না বি বড় না বি ছোট, কেন দুটোই পসিবল। তো যখন তিনটে জিনিস আমরা কোনো জায়গায় একসাথে দেখতে পাবো, তখন সেখানে আইদার অর কেস হয়, যে বি ই এর থেকে বড়, আবার দেখছি বি ই এর থেকে ছোট, আবার দেখছি বি ই এর সমান। যদি এই তিনটে জিনিস দেখতে পাই, এই তিনটের মধ্যে যদি যে কোনো একটা মিস হয়ে যায়, তখন কিন্তু আইদার অর কেস হবে না। কিন্তু যদি তিনটেই একসাথে দেখতে পাওয়া যায়, দ্যাট মিন্স এখানে আইদার অর কেস হবে। কিভাবে দেখো, এটা মানে কি এফ গ্রেটার অর ইকুয়ালস টু ই, তার মানে কি এফ প্রথমত ই এর থেকে বড়, আবার এফ ই এর সমান, আবার এখানে বলছে এফ ই এর থেকে ছোট। তো তিনটে কেস দেখতে পেয়ে গেছি, দ্যাট মিন্স এটা আইদার অর কেস। কে বোঝেনি বলবে। হ্যালো হ্যালো হ্যালো। বুঝেছি স্যার। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে একটা আইদার অর কেসের কাজ দিই। বললাম এ গ্রেটার অর ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি গ্রেটার দেন ডি, এটা ই। কনক্লুশন দিচ্ছি, কনক্লুশন নম্বর 1, বি লেস অর ইজ ইকুয়াল টু ই। কনক্লুশন নম্বর 2, ই গ্রেটার দেন বি। শুধু আমাকে বলো এটা আইদার অর কেস হবে কি হবে না। Yes, sir. তাহলে বিটা তো 100% হয়ে যাচ্ছে। একজন 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 করে সবার কথা একসাথে এসছে। হ্যাঁ, সুস্মিতা কি বলছিল আগে? সুস্মিতা বলো, আমি একজন একজন করে জিজ্ঞেস করছি। হ্যালো সুস্মিতা। এটা তো মনে হচ্ছে আইদার অর হচ্ছে। আচ্ছা, সুস্মিতা বলছে আইদার অর হচ্ছে। দেখেন সৌরভ কি বলছে। সুস্মিতা মিউট করে দাও। দাদা বিয়েরটা তো পুরোপুরি রং হয়ে যাচ্ছে আমার। কনক্লুশন 2 কি হচ্ছে? 100% রং হয়ে যাচ্ছে। 100% রং হচ্ছে। আচ্ছা, সৌরভ বলছে দুইটা 100% রং হচ্ছে। আচ্ছা, শুভজিৎ কি বলছে? নাকি শুভজিৎ কিছু বলছে না? হ্যাঁ আমারও বিটা 100% রং। 100% আমরা বি আর ই এর রিলেশন দিচ্ছি, কিভাবে তোমরা 100% রং বলছো আমি জানি না। বি থেকে ইয়ে যাও, বাকিগুলো ভুলে যাও। তো বি মাঝখানে রয়েছে এটা 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 ই, ঠিক আছে? তার মানে এটা তো ডিরেক্টলি বোঝা যাচ্ছে এটা সেই পেতনির উল্টো পা, এটা ডাউটফুল রং হবে। কি হবে জানি না। এবার ব্যাপারটা হচ্ছে ডাউটফুল রং হওয়ার সাথে সাথে দ্যাট মিন্স এখানে কি কি পসিবল? বি ই এর থেকে ছোট অথবা বি ই এর সমান, রাইট? আর এটা যখন উল্টো পার দিয়ে দিয়েছে পেতনির, ঠিক আছে? তো এখানে দেখো কি দেওয়া রয়েছে, ই বি এর থেকে বড়। এটাও ডাউটফুল, কেননা পেতনির উল্টো পা দেখলেই ডাউটফুল রং, কিন্তু ই বি এর থেকে বড়। আমি কন্ডিশন কি দিয়েছিলাম আইদার অর এর ক্ষেত্রে? হয় বি ই এর থেকে বড় হবে, অথবা বি ই এর থেকে ছোট হবে, অথবা সমান হবে। তো বি ই এর থেকে ছোট, হ্যাঁ। বি ই এর সমান, হ্যাঁ।
বি ই এর থেকে ছোট, তাহলে দুবারই বি ই এর থেকে ছোট চলে এসছে, তাহলে তিনটে কন্ডিশন কি স্যাটিসফাই করলো? তার মানে এখানে যদি অপশনে থাকে এখানে নান অফ দিস ফলো হবে। বোঝাতে পারলাম? তিনটে কন্ডিশন রাখতে হবে তবেই সেটা আইদার অর কেস হবে, নলে হবে না। আরেকবার বুঝতে পারলাম ঠিকঠাক। আইদার অর কেস কখন হয়? হতে পারে সেটা বি ই এর থেকে বড়, অথবা বি ই এর থেকে ছোট, অথবা বি এর সমান। তো তুমি এখানে দেখছো বি, এই কনক্লুশন নাম্বার 1 থেকে এটাও তো ডাউটফুল রং, এটাও তো ডাউটফুল রং, দুটোই ডাউটফুল রং, কেননা মাঝখানে এটা এটা চলে এসেছে। বি বড় না ছোট আমি কিছুই জানি না, কিন্তু কনক্লুশনে দেওয়া রয়েছে বি ছোট অথবা বি ই এর সমান। তাহলে এইটা সত্যি ধরলে এটা ভুল হয়ে যাবে। আমি যদি বলি, আমি যদি বি ই এর বি কে ই এর ছোট ধরি, তাহলে বি যে ই এর সমান সেটা মিথ্যা হয়ে যাবে। আবার বি কে যদি ই এর সমান ধরি, তাহলে এটাকে যদি ধরি তাহলে বি যে ই এর ছোট সেটা মিথ্যা হয়ে যাবে, তাই তো? দুটো মিথ্যা হচ্ছে, যে একটা ধরলে আরেকটাকে ধরা যাবে না, তার জন্যই তো এটা ডাউটফুল রং। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন তো থাকবে, যে যদি এটাকে ধরি তাহলে এটাও তো মিথ্যা হয়ে যাচ্ছে। বি যদি ই এর ছোট হয় তাহলে বি ই এর বড়, এটাও তো মিথ্যা হতে হবে। তাহলে একই রকম ভাবে বি যদি ই এর সমান হয়, বি যে ই এর বড়, এটাও মিথ্যা হয়ে যাবে। তো এই তিনটে কন্ডিশন থাকলে তবেই তো আইদার অর হবে। তাহলে আইদার অর হবে কেন? কেননা এখানে তো একটা চিহ্ন আমি দেখতে পাচ্ছি, গ্রেটার দেন। বোঝাতে পারলাম? তার মানে আমাকে এবার এখানে দেখো বি ই এর থেকে ছোট, বি ই এর সমান, আর বি আবার দেখো এখানে দিয়েছে আরেকবার চলে এসেছে বি এর থেকে ছোট। তাহলে এই কন্ডিশনটা তো আমার কাছে আসলো না, তাহলে আমি আইদার অর কেন মানবো? বোঝাতে পারলাম এবার? তার মানে দুটোই ডাউটফুল রং, এবং দুটো ডাউটফুল রং মানে দুটোকেই নান অফ দিসে ফলো করে দিতে হবে। হ্যাঁ শুভজিৎ স্যার, বলছিল, হ্যাঁ বলো। হ্যাঁ বলি দুটো লেটারের মাঝে তিনটা সিম্বল দেখতে পেলে ওটা এই দ্বারা চলে যাবে। হ্যাঁ সিম্বল গুনতে যাবে না, তিনের বেশি সিম্বলও থাকতে পারে। তোমার তিনটে কন্ডিশন দেখতে হবে, তিনটে কন্ডিশন, একটা হবে গ্রেটার দেন, একটা হবে লেস দেন, একটা হবে ইকুয়ালস। এই তিনটে হ্যাঁ কন্ডিশন যদি থাকে তবেই। সিম্বল এবার আলাদা চলে আসতে পারে, সেটা বড় ব্যাপার না, ঠিক আছে? সিম্বল তিনের বেশি থাকতে পারে। তিনের বেশি কি করে থাকবে এটা পরের দিন শেখাবো, আগে আরেকটা করতে দিই। দিচ্ছি P greater or equals to Q, greater or equals to R, is equal to S, less than T। হ্যাঁ, কনক্লুশন দিচ্ছি 1 নম্বর, P greater or equals to T, কনক্লুশন 2, P less or equals to T। শুধু আমাকে বলবে এটা আইদার অর হবে কিনা, ব্যাস। শুভজিৎ বলছে হবে। বাকিরা সুস্মিতা আর সৌরভ। হ্যালো হ্যালো, সুস্মিতা, আচ্ছা সৌরভ বলছে হবে। হতে পারে।
হতে পারে, এত হতে পারে কেন, হতে হবে। সুস্মিতার প্রচন্ড ভাইব্রেট আছে, তুমি ট্রাই কন্ট্রোল। এটা দেখা মানে কি, পেতনির উল্টো পা। তো পেতনির উল্টো পা মানেই হচ্ছে ডাউটফুল রং প্রথমত। তার মানে এটাও ডাউটফুল রং, এটাও ডাউটফুল রং, নো ডাউট। তাহলে ডাউটফুল রঙে কি হচ্ছে, পি গ্রেটার দ্যান টি অর ইকুয়ালস টু পি ইজ ইকুয়াল টু টি। আর এখানে লেস অর ইকুয়ালস টু টি বলছে, এটা মানে কি পি লেস টি আর পি ইকুয়ালস টু টি। তো পি ইকুয়ালস টু টি তো একবার চলেই এসছে, ব্যাস দেখো পি টি এর থেকে বড়, পি টি এর সমান, পি টি এর থেকে ছোট, তিনটে কন্ডিশন ফলো। তার মানে এটা আইদার অর কেস, either or sorry either one or two follows, bas সেম কোশ্চেনে আরেকটা কনক্লুশন দিচ্ছি। হ্যাঁ, সেম কোশ্চেন চেঞ্জ হচ্ছে না, শুধু কনক্লুশন চেঞ্জ করছি। এইটা বলবে আইদার অর হবে কিনা। কনক্লুশন নাম্বার 1, কিউ ইজ ইকুয়াল টু টি। কনক্লুশন নাম্বার 2, কিউ নট ইজ ইকুয়াল টু টি। এটা আইদার অর হবে কিনা বলতে হবে। দাদা 1 নম্বরটা ডাউটফুল রং, 2 নম্বরটা পুরাপুরি রং। হ্যালো, আমি শুধু জিজ্ঞেস করেছি আইদার অর হবে কিনা। এটা হবে না। হ্যাঁ সুস্মিতা, এটা আইদার হবে না। আচ্ছা সুস্মিতা বলছে আইদার হবে না, শুভজিৎ বলছে আইদার হবে না, সৌরভ কিছু বলছে। আমার তো মনে হচ্ছে হবে এটা। সৌরভ কি করে হবে একটু এক্সপ্লেনেশন দিলে ভালো হয়, বলো। নট ইকুয়ালস টু, বলো যেটা মনে হচ্ছে বলো। এটা আইদার অর হবে, কারণটা বলতে হবে সৌরভ। স্যার এটা আমি বলতে পারবো কেন হবে। বলো। গ্রেটার মানে গ্রেটার দেন অর ইকুয়ালস টু আছে, তো যদি আমার ইকুয়ালস টু টা ফার্স্টেরটা হয় তাহলে নট ইকুয়ালস টু তো হবে না, মানে এটাও হতে পারে ওটাও হতে পারে। হালকা প্রয়াস হয়েছে, ঠিক আছে তাও আরেকটু দাদা এটার মধ্যে নট ইকুয়ালস টু তো আমার অ্যাকচুয়ালি আমার আছে, ইকুয়ালস টু আছে আর নট ইকুয়ালস টু দুটোই আছে। তো সবাই ওই জায়গাতেই আটকে রয়েছে, বাট সিম্পল, এতটা জটিল না যতটা জটিল করে তোমরা ভাবছো। হবে না, নট ইকুয়ালস টু হলে নট ইকুয়ালস টু হবে না, নট ইকুয়ালস টু হলে ইকুয়ালস টু হবে না, তাই জন্য আইদার অর। আইদার অরের জন্য তো এই তিনটে কন্ডিশনই লাগবে। আর ঠিক আছে, দেখো সিম্পল হিসাব, কোন জিনিসের মনে করো যে সৌরভ আর আমি সমান নই, তার মানে কি কি পসিবিলিটি আছে, আমি সৌরভের থেকে বড় অথবা আমি সৌরভের থেকে ছোট, তাই তো। আর প্রথমত কিউ এর সাথে টি এর রিলেশন, প্রথমতই এখানে পেতনির উল্টো পা দেখা যাচ্ছে, তার মানে যেখানে যা কন্ডিশনই হবে, এখানে যে কন্ডিশনই থাক সবই ডাউটফুল রং। ইয়েস অর নো? পেতনির উল্টো পা দেখা মানে সেটা ডাউটফুল রং। এবার কিউ ইজ ইকুয়াল টু টি আর কিউ নট ইজ ইকুয়াল টু টি মানে কি দাঁড়াচ্ছে, হয় কিউ টি এর থেকে বড় অথবা কিউ টি এর থেকে ছোট। তো চলে আসলো এই তিনটে লজিক আবার। এটা নিলে এই দুটো ভুল, এটা নিলে এই দুটো ভুল, এটা নিলে এই দুটো ভুল, তাহলে তার জন্যই আইদার অর। সমঝে সবাই? ক্লিয়ার? চলো আরেকটা দিচ্ছি, পি সেম কোশ্চেন নেই। হ্যাঁ, এটা আজকে লাস্ট কনক্লুশন।
কনক্লুশন দিচ্ছি টি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুধু বলতে হবে আইদার অর হবে কিনা। শুভজিৎ বলছে এটা আইদার অর হবে। সুস্মিতা স্যার হবে। আচ্ছা হবে, সুস্মিতা বলছে হবে। সৌরভ হবে দাদা। হবে। সবাই ভুল, হবে না। আরে বোকা, প্রথমত টি আর পি এর রিলেশন দেখছি, প্রথমত এই যে পেতনি, ঠিক আছে, তাহলে যাই দেখবো টি আর পি এর মধ্যে সবই ডাউটফুল রং। তাহলে কনক্লুশন নাম্বার 1 থেকে কি পাচ্ছি, টি ছোট পি বড়, অথবা টি ইজ ইকুয়াল টু পি, দুটো জিনিস পাওয়া গেছে। আর কনক্লুশন নাম্বার 3 এ তো টি ছোটই পাচ্ছি। তো তো এখানে তো টি যদি বড় পেতাম, এটা এটার এটার এই তিনটে পেতে হতো, তো তবে তো ডাউটফুল রং হতো। এখানে তো টি ছোটই পাচ্ছি, এখানেও ছোট, এখানেও ছোটই দেওয়া, তাহলে আইদার অর কেন হবে, এখানে নাইদার নট বা নান ফলো। হ্যাঁ দাদা, ঠিক ঠিক ঠিক। তোমাকে আইদার অর পেতে গেলে এই তিনটে কন্ডিশন ফুলফিল করতেই হবে। দরকার হলে এইভাবে সাইটের নিচেটা লিখে নাও, যাতে পরীক্ষার হলে যদিও আসে মিস না হয়। চলো আরেকটা দিচ্ছি, আজকে শিখিয়ে ছাড়বো এটাকে। আচ্ছা, সেম কোশ্চেন, হ্যাঁ, পি কিউ আর এস টি, ঠিক আছে। কনক্লুশন নাম্বার 1, কিউ গ্রেটার অর ইজ ইকুয়াল টু টি। 2 নম্বর দিলাম টি লেস দেন কিউ। চলো বের করো, বলো এটা আইদার অর হবে কি হবে না। শুভজিৎ নো বলে দিয়েছে। সুস্মিতা শোনা যাচ্ছে না, সুস্মিতা তোমার কথা, শোনা ইউ আর যাচ্ছে? নট অডিবল। ইউ আর ইনডেলিবল, নান, একদম। সৌরভ সৌরভ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন না। কারো কথা শোনা যাচ্ছে না কেন? একটু কমেন্ট করে দাও তো, কারো কথা আমি শুনতে পাচ্ছি না। সৌরভ একটু কমেন্ট করে দাও তোমার অ্যান্সার কি আছে। সেটা নান হবে, নান অফ দিস ফলো। কিভাবে? প্রথমত কিউ থেকে টি তে যাচ্ছি, এই যে পেতনি, তাহলে এটাও ডাউটফুল রং, এটাও ডাউটফুল রং। তো কিউ বড় টি ছোট কনক্লুশন 1 থেকে, এবং কিউ টি এর সমান। কিন্তু কনক্লুশন 2 থেকে টি ছোট কিউ বড়, তো এইটা আর এইটা সেম হয়ে গেল না। তো আইদার অর এর জন্য কি কি লাগে, কিউ টি এর দাদা এটা আইদার হবে না, এটা সমান হতে হবে, আর হ্যালো। কিউ টি এর ছোট হতে হবে, তবে আইদার অর কেস লাগবে, ঠিক আছে। তো এই ছিল আজকে, আশা করি ক্লাসটা এনজয় করেছো। তো সেশনটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।